দর্শক বন্ধুরা, আরও একটি চিত্তাকর্ষক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব, স্বর্গ নরক সত্যি সত্যি হয় নাকি এটি নিছকই মানুষের কল্পনা মাত্র। এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে এই আলোচনাটি আমাদের জন্য কেন জরুরি সেই বিষয়টি আগে আমরা জানার চেষ্টা করব। আমরা যদি গভীরভাবে আলাপ আলোচনার মাধ্যমে বুঝতে পারি যে স্বর্গ নরক সত্য নয়, বরং এটি একটি কল্পনা মাত্র, তখন আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারব। তখন আমরা কি খাবো, কি পড়বো, কিভাবে ঘুরবো ফিরবো, আমরা স্বাধীনভাবে চয়ন করতে পারবো। তখন স্বর্গ নরকের ভয় আমাদের সবসময় তাড়া করে বেড়াবে না। পান থেকে চুন খসার ভয় আমাদের আতঙ্কিত করতে পারবে না। আমাদের জীবন টিকি দাড়ির বেড়াজালে সীমাবদ্ধ হয়ে পড়বে না। তখন আমরা স্বাধীনভাবে মন খুলে বাঁচতে পারবো। তখন আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের স্বাধীনতা ভোগ যাতে অন্যের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে অন্তরায় না হয়ে ওঠে। অর্থাৎ আমরা এমন কিছু করব না যাতে অন্যের স্বাধীনতা হরণ হয়, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে আমাদের মন যা চাইবে আমরা তাই করতে পারবো। আমরা আমাদের মনের ডাকে সাড়া দিতে পারবো। আমরা প্রকৃতির ডাকে নিঃসন্দেহ হয়ে সাড়া দিতে পারবো। এক্ষেত্রে আমাদের মধ্যে কোনো পিছুটান থাকবে না। আমরা এই আলোচনাটিকে দুটি দিক থেকে সম্পূর্ণ করার চেষ্টা করব। একদিক দিয়ে আমরা দেখব যে কেন স্বর্গ নরক সম্ভব নয়, আর অন্য একদিক দিয়ে দেখব যে স্বর্গ নরক অপ্রয়োজনীয় বটে। চলুন তবে প্রথমে আমরা জানার চেষ্টা করি যে কেন স্বর্গ নরক অসম্ভব। স্বর্গ নরক এ কারণেই সম্ভব নয় যে মৃত্যুর পর আর আমাদের জেগে ওঠা হবে না। আমরা যাকে আমি বলি তা আর জেগে উঠবে না। তবে মৃত্যুই কি চিরসমাপ্তি? না, তাও নয়। দেখুন, প্রকৃতিতে মৌলিক উপাদান ফান্ডামেন্টাল এলিমেন্ট হলো ধ্রুব, নিত্য। এগুলির ধ্বংস বা বিনাশ নেই। যেমন ভর, শক্তি, বল, চেতনা, এগুলি প্রকৃতির মৌলিক উপাদান এবং এগুলির বিনাশ নেই। তবে বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত বিষয়বস্তু ধ্রুব ও নিত্য নয়। এক খণ্ড পাথর যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানগুলি নিত্য, কিন্তু পাথরখণ্ড নিত্য নয়। সময়ের সঙ্গে সঙ্গে পাথরখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে পাথরখণ্ড ভেঙে গুঁড়িয়ে যায়। একই রকমভাবে জীবন গঠনকারী উপাদানগুলি যথা জড়বস্তু ও চেতনা নিত্য, কিন্তু জড়বস্তু ও চেতনার সমন্বয়ে গঠিত জীবন স্থায়ী নয়। যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে পাথরখণ্ড ভেঙে পড়ে, সেভাবেই সময়ের সঙ্গে সঙ্গে জীবন ভেঙে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আজকে আমরা যেটাকে আমাদের শরীর বলে জানি, আমরা যেটাকে আমাদের নিজের শরীর বলে দাবি করি, তা একদা আমাদের ছিল না। আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে অন্যান্য জীব উদ্ভিদদের শরীরকে আমাদের শরীরে পরিণত করেছি। মৃত্যুর মধ্য দিয়ে এগুলোকে আবার আমাদের ফিরিয়ে দিতে হবে। এগুলো বিভিন্ন হাত বদলের মাধ্যমে পৃথিবীর জল, বায়ু, মাটি থেকে আমাদের মধ্যে এসেছিল। মৃত্যুর মধ্য দিয়ে এগুলো আবার পৃথিবীতে ফিরে যাবে। আপনি যা পৃথিবীর কাছ থেকে নিয়েছিলেন, সুদে আসলে আপনাকে ফিরিয়ে দিতে হবে। পৃথিবী আপনাকে যা দিয়েছিল, কড়াই গণ্ডায় আবার তা ফিরিয়ে নেবে। লক্ষ্য করার বিষয় হলো, জীবন গঠনকারী উপাদানগুলি স্থায়ী হলেও জীবনের গঠন প্রণালী, দ্য স্ট্রাকচার অফ অর্গানিজম, স্থায়ী নয়। জীবনের গঠন প্রণালী স্থান, কাল, পাত্রভেদে বদলে যেতে থাকে। মাটি সময়ের সঙ্গে সঙ্গে খাদ্যরূপে বদলে যায়। খাদ্য আবার ক্ষেত্রবিশেষে রক্ত মাংসে রূপান্তরিত হয়। রক্তমাংস আবার মাটিতে রূপান্তরিত হয়। আমরা যদি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, তবে আমরা বুঝতে পারব যে এই রূপের পরিবর্তন আসলে বিষয়বস্তুর উপাদানের অনুপাত ও বিন্যাসের বদলের ফল। মৌলিক উপাদান ভিন্ন ভিন্ন অনুপাতে এবং ভিন্ন ভিন্ন বিন্যাসে বিন্যসিত হওয়ার ফলে ভিন্ন ভিন্ন বিষয়বস্তু গড়ে ওঠে। অভিন্ন উপাদান ভিন্ন ভিন্নভাবে সজ্জিত হওয়ার ফলে জীব, জড়, উদ্ভিদ, মানুষ সবার মধ্যে বৈচিত্র্য গড়ে ওঠে। একই রক্ত মাংসের মানুষ কেবল আকার আয়তনের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন বলে প্রতিপন্ন হয়। তবে আমাদের বোঝা উচিত যে আকার আয়তন, রূপ, রঙের পার্থক্য কেবল উপাদানের অনুপাত ও বিন্যাসের পার্থক্য। বিষয়টি আমরা সহজেই একটি বাড়ির উদাহরণের সাহায্যে বুঝতে পারব। বাড়ি অভিন্ন ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি হলেও শুধু তার নকশা, তার ডিজাইন, তার রঙের কারণে যেমন ভিন্ন ভিন্ন দেখায়,
সেভাবেই আমাদের ভিন্ন ভিন্ন দেখায়, যদিও আমরা উপাদানগতভাবে এক। লক্ষ্য করার বিষয় হলো আমরা যাকে আমি বলি তা আসলে অন্যের থেকে ভিন্নতা। তবে এই ভিন্নতা কোনো মৌলিক উপাদান নয়। এই ভিন্নতা কোনো উপাদানগত ভিন্নতা নয়। রামের সঙ্গে রহিমের ভিন্নতা উপাদানগত নয়। রাম ও রহিমের ভিন্নতা গঠনগত, স্ট্রাকচারাল। আর আমরা জানি যে স্ট্রাকচার বা গঠন স্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে এই স্ট্রাকচার বদলে যায়, ভেঙে পড়ে, কখনো মৃত্যুর মধ্য দিয়ে, কখনো বা অন্যের দ্বারা আক্রান্ত হয়ে, কখনো প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে, কখনো অস্বাভাবিক অপ্রাকৃতিক নিয়মে। কারণ যাই হোক, জীবের গঠন প্রণালী, জীবের স্ট্রাকচার এর পতন অনিবার্য। অর্থাৎ যেটাকে আমরা আমি বলি তার পতন অনিবার্য। আমাদের শরীরের মতো আমাদের মনও অভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। তবে এক্ষেত্রে মনের গঠনকারী উপাদান চেতনা ও তথ্যের মধ্যে চেতনা অভিন্ন হলেও তথ্য বা স্মৃতি অভিন্ন নয়। আমাদের প্রত্যেকের মধ্যে চেতনা বা কনসাসনেস হলো কমন, তবে আমাদের অভিজ্ঞতা, আমাদের স্মৃতি অভিন্ন নয়। আমরা যে স্থানকালে বেড়ে উঠি সেই স্থানকালের ভিত্তিতে আমাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন ভিন্ন স্মৃতি গড়ে ওঠে। আমরা ভিন্ন ভিন্ন পরিবেশে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠি, সেই অনুসারে আমাদের স্মৃতি গড়ে ওঠে। এমনকি একই পরিবারে দুটি সন্তানের অভিজ্ঞতা, স্মৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। স্মৃতির ভিন্নতার কারণে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। কখনো কি ভেবে দেখেছেন একজন ডাক্তারের সঙ্গে একজন ইঞ্জিনিয়ারের পার্থক্য কি? আসলে একজন ডাক্তারের সঙ্গে একজন ইঞ্জিনিয়ারের পার্থক্য হলো স্মৃতি বা মেমোরির পার্থক্য। যখন আমরা কাউকে ডাক্তার বলি তখন এর দ্বারা এটাই বোঝানো হয় যে ওই ব্যক্তির মাথা ওষুধপত্রের নাম, ব্যবহার বিধি ইত্যাদিতে ভর্তি আছে। একই রকমভাবে আমরা যখন কাউকে হিন্দু বলি তখন একথার অর্থ হলো ওই ব্যক্তির মস্তিষ্কে হিন্দু হওয়ার প্রয়োজনীয় তথ্য মজুদ আছে। লক্ষ্য করার বিষয় হলো আমাদের শরীর যেমন স্থায়ী নয় তেমনি আমাদের মনও স্থায়ী নয়। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের যেমন শরীর ভেঙে পড়ে তেমনি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের মন তথা স্মৃতিও ভেঙে পড়বে। তাছাড়া আমাদের শরীর তথা আমাদের মস্তিষ্ক আমাদের স্মৃতির ধারক। ফলে মৃত্যুর মধ্য দিয়ে শরীরের পতনের সঙ্গে সঙ্গে মনের পতন অনিবার্য হয়ে ওঠে। আপনি হয়তো বলতে পারেন, এ আর নতুন কথা কি? মৃত্যুর পর দেহ মন থাকবে না কিনা জানে, শরীর ভেঙে পড়বে, স্মৃতি মুছে যাবে কিনা জানে। আপনি হয়তো এগুলো সবই জানেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার দৈহিক গঠনের ভিন্নতাটুকু, আপনার স্মৃতির ভিন্নতাটুকুই আপনি? ভিন্নতার অতিরিক্ত যে সাধারণ বস্তু, সাধারণ চেতনা, তা আমার বা আপনার চেতনা বা শরীর নয়, তা প্রকৃতির চেতনা, তা প্রকৃতির শরীর। প্রকৃতির চেতনাকে ব্ল্যাঙ্ক মেমোরির সঙ্গে তুলনা করা যেতে পারে, আর ব্যক্তি চেতনা হলো সেই মেমোরি কার্ডে বিভিন্ন ধরনের স্মৃতির অন্তর্ভুক্তি। এই স্মৃতির মধ্যে থাকে নাম, বর্ণ, গোত্র, পদমর্যাদা ইত্যাদি। এইভাবে সাধারণ চেতনার মধ্যে পার্থক্য গড়ে ওঠে, এইভাবে সাধারণের মধ্যে বিশেষত্ব গড়ে ওঠে, এইভাবে প্রকৃতি ব্যক্তি হয়ে ওঠে। এভাবেই কেউ রাম, কেউ রহিম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। তবে এই স্মৃতি একদিন মুছে ফেলা হবে। যেভাবে কম্পিউটার থেকে পুরানো ফাইল মুছে ফেলা হয়, যেভাবে জাঙ্ক ফাইল মুছে ফেলা হয়, সেভাবে প্রকৃতি তার জাঙ্ক ফাইলকে মুছে ফেলে। মনে রাখার বিষয় হলো ব্যক্তির নাম, ধর্ম, বর্ণ, পদমর্যাদা ইত্যাদি প্রকৃতির কাছে জাঙ্ক ফাইল ছাড়া কিছুই নয়। ফলে এগুলি থেকে মুক্ত হওয়ার জন্য প্রকৃতি মৃত্যুকে হাতিয়ার করেছে। এদিক থেকে দেখতে গেলে মৃত্যুই হলো শুদ্ধিকরণ প্রক্রিয়া। জীব তার সমগ্র জীবন জুড়ে যা কিছু অবাঞ্ছিত বিষয়বস্তু গ্রহণ করে, প্রকৃতি মৃত্যুযন্ত্র প্রয়োগ করে তা তার থেকে কেটে নেয়। আমরা জ্ঞানে অজ্ঞানে যা কিছু আমাদের দেহ মনে জমা করি তা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এভাবে প্রকৃতি নিজেকে জঞ্জাল মুক্ত করে। মানুষ তথাকথিত যে পাপ করে তা তার শরীর ও মনের মাধ্যমেই করে। মানুষ যা কিছু অনৈতিকভাবে অর্জন করে তা তার শরীর ও মনের মধ্যেই জমা থাকে। আর মৃত্যুর মধ্য দিয়ে এই শরীর ও মনের পতন হয়। তাই বলা যায় যে মৃত্যুর মাধ্যমেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। ফলে মৃত্যুর পর যে বিশুদ্ধ চেতনা থেকে যায় তাকে স্বর্গ বা নরকে পাঠানোর ধারণা ভ্রান্ত। এই ভ্রান্ত ধারণা গড়ে ওঠার কারণও আমাদের বোঝার চেষ্টা করা উচিত। বস্তুত এই ভ্রান্ত ধারণা গড়ে ওঠার কারণ জীবন সম্পর্কে সঠিক ধারণার অভাব। একদা মনে করা হতো যে ব্যক্তি বিবর্তনের ফল নয়, বরং
ব্যক্তির সৃষ্টি স্বর্গে। মনে করা হতো যে প্রত্যেক ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল সোল অ্যাসাইন করা হয়েছে। তাদেরকে স্বর্গের কোনো গুরুত্বপূর্ণ লকারে সুরক্ষিত রাখা হয়েছে। ঈশ্বরের দূতেরা তাদেরকে সুরক্ষিত লকার রুম থেকে মাদার্স উমে রেখে যায়। ঈশ্বরের দূতেরা তাদেরকে স্বর্গ থেকে মায়ের গর্ভে রেখে যায়। এ ধরনের কল্পকাহিনী শুনতে ভালো লাগলেও বাস্তবে এর কোনো সারবত্তা নেই। যদি আপনি আপনার অন্ধবিশ্বাসের চশমাখানি খুলে রেখে নিজেকে দুটি প্রশ্ন করেন, তাহলে সহজেই আপনি এর অবাস্তবতা বুঝতে পারবেন। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কেন আপনার পিতামাতার মতো, তাহলে সহজেই স্বর্গীয় রপ্তানির ভ্রান্ত ধারণাকে বুঝতে পারবেন। আপনাকে স্বর্গ থেকে আনা হলে আপনার শারীরিক ও মানসিক গঠন আপনার পিতামাতার মতো হওয়ার কথা ছিল না। বা যদি তর্কের খাতিরে আপনারটি কাকতালীয়ভাবে মিলে গেছে, তাহলে পৃথিবীর সমস্ত ছেলে মেয়েদের তাদের পিতামাতার মতো হওয়ার কথা ছিল না। কিন্তু বাস্তবে সব ছেলেমেয়েরাই তাদের পিতামাতা অথবা তাদের নিকট আত্মীয়দের মতোই হয়ে থাকে। এর থেকে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে আপনি আমাদের পিতামাতারই কন্টিনিউশন, আমাদের পিতামাতারই ধারাবাহিকতা। আমরা এই কন্টিনিউশন সত্যতাকে এভাবেও বুঝতে পারব যে যদি কন্টিনিউশন না থাকতো, তবে মানুষকে আধুনিক ও আদিম এই বিভাজনে বিভাজিত করা যেত না। কিন্তু বাস্তবে তো আদিম ও আধুনিক মানুষ এক নয়। বাস্তবে তো আদিম ও আধুনিক মানুষের মধ্যে বিদ্যা বুদ্ধিতে যোজন যোজন পার্থক্য। আমরা যদি শিশুর জন্মকে পিতামাতার কন্টিনিউশন না ভেবে স্বর্গমর্তের ইম্পোর্ট এক্সপোর্ট মনে করি, তবে এই পার্থক্যকে কিভাবে ব্যাখ্যা করতে পারব? বস্তুত ইম্পোর্ট এক্সপোর্ট এর ধারণা দিয়ে আমরা মানুষের মধ্যে যে গুণগত পার্থক্য তা ব্যাখ্যা করতে পারব না। কেননা ঈশ্বর কাউকে আধুনিক, কাউকে আদিম এইভাবে নির্মাণ করতে পারে না। আধুনিক ও আদিম নির্মাণের ব্যাখ্যাকে বিবর্তনবাদের মাধ্যমেই করা যেতে পারে। স্বর্গীয় সৃষ্টির ধারণার দ্বারা আমরা আমাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসাকেও ব্যাখ্যা করতে পারি না। আমাদের সন্তান যদি আমাদের অবিচ্ছেন্ন অংশ না হয়, তবে আমি তাদের ভালোবাসব কিভাবে? পাশের বাড়ির ছেলেটা যেখান থেকে এসেছে, আমার ছেলেটাও সেখান থেকে এসেছে। এই যদি সত্য হয়, তবে আমি পাশের বাড়ির ছেলেটাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারি না কেন? আমি এই কারণে পারি না, কারণ আমি জানি যে আমার ছেলেটা আমার অংশ, কিন্তু পাশের বাড়ির ছেলেটা আমার অংশ নয়। আমার ছেলেটা যেভাবে আমার সঙ্গে সরাসরি যুক্ত, পাশের বাড়ির ছেলেটি সেভাবে সরাসরি যুক্ত নয়। সন্তানের জন্মের ক্ষেত্রে কন্টিনিউশনের ধারণা সত্য হলে খণ্ড খণ্ড জীবনের ধারণা, খণ্ড খণ্ড আত্মার ধারণা মিথ্যা প্রতিপন্ন হয়। তখন জীবন খণ্ড খণ্ড হওয়ার পরিবর্তে অখণ্ড প্রতিপন্ন হয়। তখন জীবন বৃক্ষ স্বরূপ প্রতিপন্ন হয়। আপনি নিশ্চয়ই ফ্যামিলি ট্রির কথা শুনেছেন। ফ্যামিলি ট্রিতে আপনি আপনার গ্র্যান্ডপা গ্র্যান্ডমাকে প্রথমে রাখেন, তারপর আপনার পিতামাতা, তারপর থাকেন আপনি, তারপর আপনার সন্তান, আপনার সন্তানের আবার সন্তান। এক আদি অন্তহীন জীবন প্রবাহ। এই প্রবাহের না শুরু আছে না শেষ আছে। এদিক থেকে দেখতে গেলে মৃত্যু একটি ভ্রান্তি ছাড়া কিছু নয়। চরম অর্থে মৃত্যু একটি ভ্রান্তি, একটি ধোঁকা। আর মৃত্যু ভ্রান্তি অসত্য হলে মৃত্যু পরবর্তী স্বর্গ নরকের ধারণার কোনো মানে হয় না। মৃত্যু অসত্য হলে মৃত্যু পরবর্তী জীবন, শেষ বিচার ইত্যাদিও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। জীবন অখণ্ড প্রতিপন্ন হলে স্রষ্টা ও সৃষ্টির পশ্চিমী ধারণা বদল অপরিহার্য হয়ে পড়ে। পশ্চিমের ধর্ম ও দর্শনে স্রষ্টা ও সৃষ্টিকে ভিন্ন ও তফাতে অবস্থানকারী বলে মনে করা হয়েছে। কিন্তু অখণ্ড জীবনের ধারণা সত্য হলে স্রষ্টাকে সৃষ্টির মধ্যেই ভাবতে হয়। আপনার মধ্যে যদি স্রষ্টা না থাকে, আপনার ধারাবাহিকতা সচল থাকার কথা ছিল না। কেননা আপনি জীবনের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য ব্যাপক অর্থে কিছুই করেন না। আপনার কয়েক মিনিটের পরিশ্রমে একটি সর্বাঙ্গ সুন্দর শিশু গড়ে ওঠা সম্ভব নয়। একটি শিশুর গড়ে ওঠার ক্ষেত্রে আপনার বা আপনার সঙ্গীর অবদান সীমিত। আবার শিশু যদি স্বর্গ থেকেও ইম্পোর্ট না হয়ে থাকে, তবে কে দুটি কোষকে একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত করে তা আপনাকে বুঝতে হবে। কে এই অসম্ভব কার্যকে সম্ভব করে তোলে আপনাকে বুঝতে হবে। বস্তুত আপনার মধ্যে থেকেই স্রষ্টা নিজেকে নব নব রূপে সৃষ্টি করে চলেছে। কথাটি এভাবে বললে আরও ভালো হয়, আপনার মধ্যে প্রকৃতি নিজেকে নব নব রূপে সৃষ্টি করে চলেছে। বা আরও এক ধাপ এগিয়ে বলা যায়,
প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতি নিজেকে নব নব রূপে অভিব্যক্ত করে চলেছে। এই কারণেই আমি বলি যে আমি প্রকৃতি, আমরা প্রকৃতি। প্রকৃতি যখন স্রষ্টা, প্রকৃতি যখন সৃষ্টি, তখন কে কাকে শাস্তি বা পুরস্কার দিবে? যে স্রষ্টা, সেই সৃষ্টি হলে কে কার বিচার করবে? স্রষ্টা ও সৃষ্টি অভিন্ন হলে শেষ বিচারের ধারণা আর টিকে থাকতে পারে না। স্রষ্টা ও সৃষ্টি অদ্বৈত হলে শেষ বিচারের ধারণা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। ন্যায় বিচারের প্রশ্নেও শেষ বিচারের ধারণা গ্রহণযোগ্য নয়। বিচার ব্যবস্থায় বলা হয় যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ ন্যায় বিচার হতে দেরি হওয়া ন্যায় বিচারকে অস্বীকারের সমতুল্য। বস্তুত ন্যায় বিচার হওয়া উচিত ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ। আপনি অপরাধ করবেন আজ, আর আপনাকে শাস্তি দেওয়া হবে মৃত্যুর পরে, শেষ বিচারের পরে। এটি ন্যায় বিচারের শুধু বিলম্ব নয়, মহাবিলম্ব। তাছাড়া তথাকথিত শেষ বিচারের ফলে অপরাধীকে না হয় শাস্তি দেওয়া হবে, কিন্তু ভুক্তভোগীরা কি ক্ষতিপূরণ পাবে? এ দ্বারা ভিকটিমরা কি কম্পেনসেশন পাবে? শেষ বিচারের মাধ্যমে ভিকটিমরা যদি কোনো কম্পেনসেশন না পায়, তবে একে ন্যায় বিচার বলা হবে কিসের ভিত্তিতে? রোগ প্রতিরোধের ক্ষেত্রে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগের চিকিৎসার থেকে রোগ যাতে না হয় তার ব্যবস্থা করাই হলো উত্তম। অর্থাৎ রোগ যাতে না হতে পারে তার জন্য আগের থেকেই সাবধানতা অবলম্বন করা জরুরি। কিন্তু শেষ বিচারের ধারণা তো এর উল্টো কথাই বলে। শেষ বিচারের ধারণা অনুসারে আগে তুমি পাপ করো, তারপর তোমার বিচার হবে। কিন্তু যদি এরকম ব্যবস্থা করা হতো যে আপনি চাইলেও পাপ করতে পারবেন না, তাহলে শেষ বিচারের প্রয়োজন হতো না। আর ধারণা অনুসারে ঈশ্বর হলো সর্বশক্তিমান, ফলে তার পক্ষে এমন ব্যবস্থা গ্রহণ করা অসম্ভব হতো না। তার পক্ষে প্রিভেনশন এর ব্যবস্থা করা অসম্ভব হতো না। কিন্তু যেহেতু এই রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাই আপনার এটাও বোঝা উচিত সর্বশক্তিমান ঈশ্বর বলে কিছু হয় না। প্রসঙ্গত এখানে যে স্রষ্টার কথা বলা হয়েছে তাকে আমি ঈশ্বর না বলে প্রকৃতি বলি। আর প্রকৃতি সর্বশক্তিমান নয়, তবে প্রকৃতি জড়বস্তু মাত্রও নয়। বস্তুত প্রকৃতি হল পর্যাপ্ত ক্ষমতার অধিকারী, যে ক্ষমতা বলে প্রকৃতি পাথরকে মাটিতে, মাটিকে জীব উদ্ভিদে রূপান্তরিত করতে পারে। এ বিষয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে। এখানে যেটা বলতে চাওয়া যে শেষ বিচারের ধারণা কোনো সুন্দর ব্যবস্থা নয়, এর থেকে ভালো ব্যবস্থা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। এইভাবে দেখা যাচ্ছে যে যৌক্তিক বিচারে, ন্যায় বিচারের প্রশ্নে এবং জীবনের স্বরূপের প্রশ্নে শেষ বিচারের ধারণা ভ্রান্ত। বস্তুত শেষ বিচারের ধারণা গড়ে ওঠার কারণও আপনি চাইলে সহজেই বুঝতে পারবেন। আজ থেকে 4-5 হাজার বছর আগে, যখন লিখিত সংবিধান ছিল না, সংগঠিত বিচার ব্যবস্থা ছিল না, তখন স্বর্গ নরকের ভয় মানুষকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এখন লিখিত সংবিধান, সংগঠিত বিচার ব্যবস্থা গড়ে উঠেছে। আজকের দিনে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না, সেই সুযোগ আধুনিক রাষ্ট্র আপনাকে দেয় না। আপনি যদি আইনের সীমা লঙ্ঘন করেন, তবে আপনার স্থান হতে পারে জেলখানা। তাই স্বর্গ নরকের ধারণা নিয়ে খুব বেশি তর্ক করার অবকাশ নেই, প্রয়োজনও নেই।